আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে প্রায় এক সপ্তাহ পর আমাদের বাড়িতে কারেন্ট আছে। তাছাড়া ওই যে বন্যার পানি চলে গেছে, আর এদিকে দেখেন বন্যায় চলে গেলে কি হবে, তার কত ক্ষয়ক্ষতি রেখে গেছে। অবশ্যই আপনারা আমাদের এই উঠানটা আগেও দেখছেন, আর এখন দেখেন এই উঠানের কি একটা পরিস্থিতি, কি আর বলবো। আর মোটরের মধ্যে ময়লা ঢুকছে, যে কারণে আমরা মোটর অনেকবার চালু দিচ্ছি, তারপরে ময়লা পানি আসতেছে। মানে এতটা অবস্থা খারাপ। আর বন্যা না হলে সেটা বোঝা যায় না। আর এদিকে বন্যা হলে কি হবে, এক সপ্তাহ পর বাজারে গেলাম। অবশ্যই আমরা না খাই, ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়াইতে হবে, তাই বাজার থেকে মাছ আনলাম, এদিকে একটা মুরগ আনলাম, আর এই হচ্ছে মূলা, করলা, শসা। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আর যেখান দিয়ে নিয়ে ভাঙনটা পড়ছে সেখানে মানুষরা তো অনেক কষ্টে আছে। দেখ আল্লাহ তাদের অনুমানে আমাদেরকে অনেকটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া। এই দেখেন আমাদের কি অবস্থা, কি আর বলবো। এতটা বিজি থাকি যে কারণে মোবাইলও সময় দেওয়া যায় না। আর এই যে আমার পাকের ঘরের অবস্থা দেখেন, সব কিছু খাটের উপরে ছিল, আর এদিক দিয়ে রান্না বান্না করতেছি। আর রান্না বান্না আজকে থাকছে মূলা দিয়ে, মাছ দিয়ে, আর সাথে আছে ভাত। আর এই দেখেন এই জায়গাটার অবস্থা একদম কাদা আর কাদা। আর রান্না করার জন্য এক পিস মাছ দিলাম, সেখান থেকে আবার এই যে খাড়িগুলো দেখেন ছোটো ছোটো করে পিস করে নিলাম মাছের। আর এদিকে মূলাটা রান্নার জন্য মশলা কষা দিতেছি। আজকে শর্ট একটা ভিডিও দেবো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের দোয়া আর ভালোবাসাই আমাদের প্রয়োজন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কি হয় বলেন তো। আজকের থাকছে কি মূলা দিয়ে মাছ দিয়ে। কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এদিকে পরিমাণ মতো চুল দিয়ে বসাই দিলাম, যেহেতু এখন এক তরকারিতে খেতে হবে তাই একটু জোরটা বেশি দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। কারণ বন্যার কারণে আমরা নিজেরা অনেকটা অসুস্থ হয়ে গেছি, এদিকে কাজ অনেক কিছু বাকি রয়েছে। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।